প্রমাণ লোপাট করার জন্য তদানীন্তন সিপি কলকাতা বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, সুশান্ত দে, অভিক, এদেরকে আপনি পাঠাননি। বাবা মাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করার সুযোগ দেননি। তাড়াতাড়ি নান্টু ঘোষ, নির্মল ঘোষ এমএলএ, পানিহাটির ইলেকট্রিক চুল্লি সিরিয়াল 3, সোমনাথ কাউন্সিলর সিরিয়াল 1 করে তাড়াতাড়ি পুড়িয়ে ক্রিমেশন কস্ট আপনারা দিয়ে মৃত্যু লিখে অভিষেক গুপ্তা ডিসি কে পাঠিয়ে বাবাকে মাকে টাকার অফার আপনি দেননি মমতা ব্যানার্জি। 14 আগস্ট 2024 স্বাধীনতা দিবসের আগের দিন বেহালাতে ফ্রিডম এন্ড মিডনাইটের অনুষ্ঠানে মমতা ব্যানার্জি বলেননি বাবা মা চাইলে তো 10 লাখ দেওয়া যেতেই পারে। আমার কথা না, মমতার কথা। এই মহিলার হাতে কারোর মা, কারোর সহধর্মিনী, কারোর দিদি, কারোর বোন, কারোর কন্যা সুরক্ষিত থাকতে পারে না। কন্যা সুরক্ষা, নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন মমতা প্রাক্তন হবে, বিনীত গোয়েল জেলে যাবে। লজ্জা লাগে না? এত ভাষণ, বাংলা বাঙালি, এত বক্তৃতা করে বেড়াচ্ছেন, কখনো গাড়িতে, কখনো হেলিকপ্টারে, কখনো খিচমেরি ফটো, কখনো বালি মাফুয়া হাঁদু খানের রান্না করা খাওয়ার বিতরণের ছবি, পিছনে হাঁদু খান, খানাকুলের বড় কালী বালি মাফিয়া। আপনি একবারও তো বললেন না কসবা ল কলেজে কি হয়েছে? হ্যাঁ, আপনার মনোজিৎ, আপনার জুয়েব ধর্ষণ করেছে আপনার ছাত্রী নেত্রীকে। বাবা মা থাকেন বারুইপুরে, বাবা শিক্ষক, তৃণমূলের নেতা, মা বিএলআরও অফিসের কাজ করেন, তাই ম্যানেজ করেছেন। কিন্তু আপনি বাংলার কোন বোনকে, মেয়েকে ম্যানেজ করতে পারেননি মমতা ব্যানার্জি। অপেক্ষায় আছে সবাই, 26-এর গর্জন, মমতার বিসর্জন। কিছু করতে পারবেন না আপনি, আপনাকে যেতে হবে। আপনি কেমন লাফাচ্ছেন না এখন? লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে, উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ। আস্তে আস্তে, এখনো 7 মাস বাকি। আগস্টের 3 সপ্তাহ, সেপ্টেম্বর পুরো, অক্টোবর পুরো, নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো, ফেব্রুয়ারির কিছুটা, তারপরেই বিসর্জন হবে। কালকে বলেছে আমি হারি না, আরে আমার কাছেই তো হেরেছ, আমাকে লাগবে না। বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে। আপনি হারবেন,
11 সালে আওয়াজ উঠেছিল সিপিএমটা যাক, যে পারে আসুক। আজকে আওয়াজ উঠেছে সময়ের ডাক, মমতা যাক। কেউ বাঁচাতে পারবে না। আরে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাংলা বাঙালি ঘুরছেন করছেন কেন? পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছেন তো এখানে, অনেক লোকজন আছেন। ঘর বাড়ি ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে এসে পালিয়ে এসেছিলেন কেন বলুন তো? মোল্লারা তাড়িয়ে দিয়েছিল। মোল্লারা কি ভাষায় কথা বলে? হ্যাঁ, তা আপনিও তো বাঙালি, টালিগঞ্জ, যাদবপুর, আপনিও পূর্ববঙ্গের লোক, লাল হলুদের সমর্থক। আপনি বাংলায় কথা বলেন, আপনাকে ওপারের থেকে তাড়িয়েছিল, আপনি নিজে এসছেন না আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুরদাকে? যারা তাড়িয়েছে তারা বাংলায় কথা বলে, তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। দেখছিলেন না ছবিতে? মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নিব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুঁড়ছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আমরা তো মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই 14 বছরে কত চাকরি দিলেন, কত ভালো হসপিটাল বানালেন, কত ভালো ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বানালেন, কতগুলো স্পোর্টস স্টেডিয়াম বানালেন, কতগুলো শিল্প এলো।